হ্যালো এভরিওয়ান, আমি মিজানুর রহমান সিরা। আমি আছি শ্রীলঙ্কাতে। তো আপনারা আমার শ্রীলঙ্কার আগের ভিডিওগুলো দেখেছেন যারা, তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি কোথায় কীভাবে আসছি বা এখানে কীভাবে আসছি। তো এখন আমি আছি মেরিসাতে। তো আমি মেরিসা আসার পরে মেরিসা আমি হোটেলে বলতে রিসোর্টে আমি আমার লাকিজ এবং ব্যাগ রেখে আমি সাথে সাথে মেরিসার সৌন্দর্য উপভোগ করার জন্য আমি বেরিয়ে যাই এবং আমি সমুদ্রের পাশে চলে আসি এবং সমুদ্রের নীলা পানি আমাকে এবং কি ওয়েদারটা আজকে এত সুন্দর ছিল, আমাকে খুব মুগ্ধ করে তোলে। এবং আমি সমুদ্রে কিছুক্ষণের ভিতরে আমি সমুদ্রে নামবো এবং কারণ সমুদ্রের যে নীলা পানি দেখে আমি সহ্য করতে পারতেছি না, আমি সমুদ্রে নেমে যাব। তো আমি একটা ভালো প্লেস দেখতেছি, তো আমি এই যে প্লেস দেখে এই জায়গা থেকে আমি সমুদ্রে নেমে গেলাম এবং সমুদ্রে গোসল করলাম এবং খুব ভালো লাগলো। কারণ আমাদের দেশের পানিগুলো আসলে অপরিষ্কার থাকে, সমুদ্রের পানিগুলো। তো আমি আমার রিসোর্টে চলে আসলাম গোসল টোসল করে, কারণ আমি টায়ার্ড ছিলাম। তো রিসোর্টেই আপনার এই জায়গায় বুফে লাঞ্চ আবার ডিনার ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। তো আমি ওই জায়গা থেকে খাবার দাবার দুপুরে লাঞ্চ সেরে আমি আবার সমুদ্রের পাড়ে চলে আসলাম। তারপর আমি এদিকের পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং খুবই সুন্দর মেরিসার পরিবেশ এবং ওয়েদারটা আজকে এত সুন্দর ছিল, ওয়েদারের কারণে আরও বেশি ভালো লাগছে মেরিসার সৌন্দর্য উপভোগ করতে। আর সমুদ্রের নীলা পানি আরও বেশি মুগ্ধ করে তুলেছে। আর সবচেয়ে থেকে মজার বিষয় আপনার মেরিসাতে খুব কম খরচে আপনি মেরিসাতে ভিজিট করতে পারবেন। যদি আপনারা কেউ শ্রীলঙ্কা আসেন, যদি চান যে ফার্স্টে আমি মেরিসাতে আসবো, তাহলে এয়ারপোর্টের থেকে বের হয়ে ট্যাক্সি নিয়ে ডাইরেক্ট ট্যাক্সি অথবা আপনারা যদি লোকাল বাসে আসতে চান, ট্যাক্সি যদি কস্টিংটা বেশি হয়ে যায় তাহলে আপনারা ওবার অ্যাপ ইউজ করতে পারেন। আর না হলে আপনারা লোকাল বাসে আসলে এয়ারপোর্ট থেকে আপনারা কলম্বো বাস স্ট্যান্ড চলে আসতে হবে। ওখান থেকে আপনারা অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন। তো বাসে করে আপনারা মেরিসা চলে আসতে পারেন এবং মেরিসায় এসে মেরিসা খুবই রিসর্ট নাবা হোটেল এবং হোস্টেল সব কিছু কস্টিং খুবই কম, খাবার দাবারের মান ভালো এবং খুব আপনারা অল্প টাকায়, আমার মনে হয় আমাদের দেশের কক্সবাজারে এত কম টাকায় সিবিইউ পাওয়া যায় না এবং সব কিছু কস্টিং খরচ খুবই কম। তো আপনারা চাইলে এই জায়গাটা ভিজিট করতে পারেন। আবার এই জায়গায় ছোট্ট একটা আইল্যান্ডের মতন আছে, দুই সাইডের সমুদ্র, মাঝখানে একটা আইল্যান্ডের মতন। তো সবাই এটার উপরে যায়, এটার উপরে গেলে বাতাসটা আরও ভালো লাগে এবং দুই সাইডের সমুদ্রের দুই সাইডের ভিউটা আরও বেশি সুন্দর লাগে। তো সবাই ওই দিকে চলে যাচ্ছে, আমিও যাব, অবশ্যই আমি যাব। তো আপনারা যারা শ্রীলঙ্কা ভিজিট করতে আসবেন অবশ্যই আপনারা মেরিসা ভিজিট করবেন। এবং মেরিসা আপনার হোস্টেল আছে এবং আপনার হোটেল আছে, রিসোর্ট আছে। তো রিসোর্টে থাকলে মজা কি, রিসোর্টগুলো আপনার বিচ সাইড হয়। তো আপনার বিচ সাইড হওয়ার কারণে আপনার সারাক্ষণই সমুদ্রের ভিউটা পাবেন এবং সমুদ্রটাকে উপভোগ করতে পারবেন। এবং যদি আপনার একটু ভিতরের দিকে হোটেল না বা রিসর্ট না বা হোস্টেল নিতে চান, তাহলে আরও কম টাকায় এবং নিতে পারবেন। যেমন মেরিসাতে খুবই সুন্দর। আমার আমি আমার দেখা বিচগুলোর ভিতরে এখন পর্যন্ত সবচেয়ে থেকে সুন্দর বিচ এই মেরিসা বিচ আমার খুব পছন্দ হয়েছে। কারণ এখানে অনেক অ্যাক্টিভিটিসও করা যায়। আর এই জায়গায় আসলে উপভোগ করা যায়, সৌন্দর্যটা উপভোগ করা যায়, মেরিসার সৌন্দর্যটা আসলে উপভোগ করা যায়। আর আপনারা চাইলে এই জায়গার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আর এদিকে ফরেনার শ্রীলঙ্কাতে এইভাবেও ট্যুরিস্ট, যেহেতু পুরা কান্ট্রি ট্যুরিস্টের উপর ইকোনমি ট্যুরিস্টের উপর ডিপেন্ড করে, তো আসলে ফরেনাররা খুব ভালোভাবেই ট্রিট করে। আর শ্রীলঙ্কাতে মানে আপনার অধিকাংশই সব ট্যুরিস্ট। এইসব বিচ ভিউতে আমি যে কটা প্লেসে এখন পর্যন্ত ঘুরছি, লোকাল লোকজন খুবই কম দেখেছি, সবাই ট্যুরিস্ট, ফরেনার, ইউরোপের, এশিয়ার, বিভিন্ন আমেরিকার থেকে আসা
সব ট্যুরিস্ট লোকজনই আপনার এই শ্রীলঙ্কাতে আসে। আর শ্রীলঙ্কা পুরো দেশটাই আসলে আসলে দেখার মতন, এবং প্রত্যেকটা প্লেসই খুব সুন্দর, এবং শ্রীলঙ্কার পরিবেশগুলো এরকম সৌন্দর্য করে রেখেছে যে আপনাকে আসলে মনোমুগ্ধকর করবে, এবং সব ধরনের ফেসিলিটি এবং সার্ভিস আপনাকে আরও মনোমুগ্ধকর করবে, এবং আপনি শ্রীলঙ্কা ঘুরে মজা পাবেন। তো আমি এটার উপরে উঠে যাচ্ছি। তো উপরের থেকে আসলেই খুব সুন্দর লাগছে, যেহেতু এটা একটা উঁচু পাহাড়ের, ছোট্ট একটা পাহাড়ের মতন। তো দুই সাইডে সমুদ্র হওয়ার কারণে সবাই এটার উপরে ওঠে। তো আরও বেশি ভালো লাগে বাতাসটা, প্লাস আপনার সব কিছু মনেই হচ্ছে যে নিজের শহর। বিচের পাশে হোটেলগুলো সব এটার থেকে ছোট ছোট, এটা বুঝেই যাচ্ছে। তো এই জায়গা থেকে খুব ভালো একটা পরিবেশ, খুব সুন্দর একটা ফিল হচ্ছে, এবং আমিও সামনে চলে আসলাম। আর এই জায়গায় সমুদ্রের ঢেউটাও আরও মনোমুগ্ধকর বেশি করে তুলছে। তো আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকুন আমি কোথায় কীভাবে করতেছি মেরিসাতে, এবং কীভাবে কতটা এনজয় করতেছি। আপনারা যদি নেক্সটে আসতে চান শ্রীলঙ্কায়, তাহলে আমার এই ভিডিওগুলো দেখে আপনারা অন্তত প্রতিটা প্লেসে কত সুন্দর, কি কোন কোন জায়গা দেখার মতন, তা সব কিছুই আপনারা উপভোগ করতে পারবেন এবং দেখতে পারবেন। তো সাথে থাকুন, এবং আমার নতুন ইউটিউব চ্যানেল, তো অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মিজানার সিনহা, এবং পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, এবং যে কোনো বিষয়ে যদি আপনাদের ডিটেলস জানার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি কমেন্টে রিপ্লাই করব।
তো আপনাদেরকে রাতের মেরিসাও দেখালাম। বিচ সাইডে আপনারা সি ফুড খুব ভালো ভালো সি ফুড খুব অল্প টাকায় আপনারা খেতে পারবেন এবং এনজয় করতে পারবেন, উপভোগ করতে পারবেন। রাতের সি ভিউটাও আপনার সি বিচটা খুব সুন্দর লাগে এবং আপনার সি ফুড রাত্রে সমুদ্রের পাড়ে খেতেও খুব ওরা খুব ভালো হোটেল এবং রেস্টুরেন্টগুলো খুব ভালোভাবে ডেকোরেশন করে রেখেছে যে আপনার সমুদ্রটা উপভোগ করে আপনার রাত্রে সি ফুড খেতে পারেন। তো আমার নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা পাশে থাকুন ও সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।